নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে। তো আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছে এক বিশেষ অতিথি বলবো, উনি খুব সুন্দর বাঁশি বাজায় আর ওনার নাম হচ্ছে সৈকত দত্ত। নমস্কার সৈকত, নমস্কার। আমাদের পজিটিভ বার্তায় এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি পজিটিভ বার্তার ভিডিও আগেও দেখেছি অনেকবার, আর এখানে এসে আমি খুব খুশি হয়েছি। আমি একটা আসার যে আমি একটা চান্স পেয়েছি, এর জন্য আমি খুব খুশি আছি আজকে। ধন্যবাদ তোমাকেও, আমাদের পজিটিভ বার্তায় অনেক অনেক স্বাগত তোমাকে। তো তুমি এই বাঁশি বাজানোর শুরুটা কোথা থেকে করলে? বাঁশি তো আমরা সবাই ছোট থেকে দেখে আসছি, সবারই একটা ইচ্ছা থাকে বাঁশি বাজানোর। তো তার মধ্যেই আমারও একটা ইচ্ছা ছিল। তো এটার জন্য আমি আস্তে আস্তে প্রথমে নিজের থেকে, এরপরে একজন গুরু থেকে আমি শিখেছি। আচ্ছা, সেটা কোথায় শেখো তুমি? আমি এটা তো রামনগরের দিকে কালিকাপুর নামে একটা জায়গা আছে, ওইখানে আমার ওই স্যারের স্কুল আছে, মল্লিক কলা কেন্দ্র, ওইখান থেকে আমি শিখি। তো এখন তুমি কোন ক্লাসে পড়ো? এখন আমি ক্লাস 11-এ পড়ছি, কোন স্কুল? রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে। বাহ, খুব সুন্দর। তো তুমি এখন আমাদেরকে বাঁশি নিশ্চয়ই বাজিয়ে শোনাবে। হ্যাঁ। তো আমরা এখন আজকের দিনটা আমরা সময়টা আমরা বাঁশি শুনে নেব সৈকতের কাছ থেকে। তো সৈকত আমাদের আজকে কি শোনাবে? আমি প্রথমে রাগ ভোপালি বাজিয়ে শোনাবো। এটা দিয়ে আমি শুরু তাহলে একটা করছি। শুনে নিই আমরা। ঠিক আছে। ঠিক আছে।
বাহ, খুব সুন্দর বাজিয়েছো সৈকত তুমি। ধন্যবাদ। সত্যি খুব সুন্দর লাগলো, আমাদের সবাইকারই সত্যি ভালো লাগছে। তো একটা নতুন আমরা আমেজের মধ্যে চলে এসেছি। তো এরপর তোমাকে আমরা জিজ্ঞেস করে নেব, তুমি কোন ধরনের মিউজিক বাজাতে সব থেকে বেশি পছন্দ করো? আমি এখন তো শাস্ত্রীয় সঙ্গীত যেটা আছে আমাদের হিন্দুস্তানি আচ্ছা। ক্লাসিক্যাল মিউজিক, এটা বাজাতেই পছন্দ আমার। তো তার মধ্যে কি কিছু শোনাবে আমাদেরকে? হ্যাঁ, রাগ রাগ আছে যেগুলি আমাদের আচ্ছা। সব কিছু, এগুলি সব শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যেই আসে। আচ্ছা আচ্ছা এটার মধ্যে শোনাতে গেলে আমি রাগ খামাজের একটি ধুন শোনাতে পারবো। আচ্ছা, তাহলে শুনি সেটা। ঠিক আছে। ঠিক আছে, শুনে নিই তাহলে।
বাহ, খুব সুন্দর বাজিয়েছো, সত্যি খুব ভাল লাগছে আমাদের, সত্যি অপূর্ব। তো সৈকত, তুমি তো বাঁশি এত সুন্দর বাজাও, তো এই বাঁশি বাজানোর মানে ফাঁকে পড়াশোনাটা তো চালিয়ে যেতে হয়, তো কিভাবে সময় দাও বাঁশি বাজানোর উপরে? সময় তো এখন যদি কারোর ইচ্ছে থাকে তাহলে সময় নিজেই বার করতে পারে আর কি। তো যার ইচ্ছে আছে সে অনেক সময় কম থাকলে এটার মধ্যে যেটা ইচ্ছে যার বেশি আছে কোনো কিছুর মধ্যে এটা মানে ভালোবাসাটা থাকতে লাগবে বাজানোর উপরে, ভালোবাসতে লাগবে এটার। হ্যাঁ। ঠিক। তো এরপরে তুমি আমাদেরকে কি শোনাবে? এখন আমি এই রাগ খামাজের উপরেই আমি একটি ভজন শোনাবো। আচ্ছা রামের ভজন আছে একটি, আচ্ছা এই আচ্ছা, শোনাতে যাচ্ছি। বাহ, তাহলে আমরা রামের ভজন শুনে নেব বাঁশির মধ্যে দিয়ে। হ্যাঁ। ঠিক, খুব সুন্দর। তো আমরা এখন রামের ভজন শুনবো আমাদের বাঁশির সুরের মধ্যে দিয়ে। ঠিক আছে সৈকত?
অপূর্ব, যেটাকে বলে একদম অপূর্ব বাজিয়েছো সৈকত তুমি। তো আমাদের পজিটিভ বার্তায় আজকে আমাদের উপস্থিত আছে সৈকত দত্ত। তো ও খুব সুন্দর আমাদের বাঁশি বাজিয়ে শোনালো এতক্ষণ ধরে। তো আমাদের এই পজিটিভ বার্তার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য যেটা, তো আমাদের যিনি এই পজিটিভ বার্তার মূল কাণ্ডারি, উনার হাত ধরেই আমরা এগিয়ে চলেছি এবং এগিয়ে যাব, আমরা সাথে আছি, সাথেই থাকবো। তো আমাদের লক্ষ্য হলো সমাজে পজিটিভিটি ছড়িয়ে দেওয়া এবং 3 থেকে 13 বছরের বাচ্চারা যাদের এই গ্রোয়িং সময়, সেই সময়টা যেন তারা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে ইতিবাচক পরিবেশের মধ্যে দিয়ে। তো আমাদের লক্ষ্য সেটাই এবং সেই লক্ষ্যই আমরা পূর্ণ করার জন্য আমরা এগিয়ে চলেছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর বলবো সৈকত আছে, ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে ওর মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আবারও আশা করব সৈকত যেন আবারও এসে আমাদের এই মঞ্চে যেন আসতে পারে। অবশ্যই তুমি আসবে, আমরা চাইবো। তো আজকের অনুষ্ঠান আমরা এই পর্যন্তই। নমস্কার।